ডক্টর মনমোহন সিং তিনি একটি সিদ্ধান্ত নিয়েছিলেন যে ভারতবর্ষের যে সমস্ত ইলেকট্রনিক মিডিয়া রয়েছে সেই ইলেকট্রনিক মিডিয়াকে সরকারি নিয়ন্ত্রণ শুধু থাকবে না, সেখানে একটা কর্পোরেশন তৈরি হবে, প্রসার ভারতী যেটা তৈরি হলো, এবং বেসরকারি মিডিয়াগুলোকে তিনি লাইসেন্স দিলেন, যেটা হচ্ছে ভারতবর্ষে ডক্টর মনমোহন সিং উদার অর্থনৈতিক যুগ বলে। এলপিজি লিবারালাইজেশনস, বিতে প্রাইভেটাইজেশনস এবং জিতে হচ্ছে গ্লোবালাইজেশন, অর্থাৎ বিশ্ব, সারা বিশ্বের সাথে কম্পিট করতে হবে সারা বিশ্বের। এবং সেই সময় থেকে ভারতবর্ষে একটা বুম আসতে শুরু করলো। এখন শুরু হলো হচ্ছে লাইভ সম্প্রচারের যুগ। একের পর এক এশিয়ান গেমস দিয়ে আমাদের ভারতবর্ষে 1982 সালে এশিয়ান গেমস হয়েছিল ভারতবর্ষে। এশিয়ান গেমসের প্রথম লাইভ সম্প্রচার শুরু হয় এবং সেই সম্প্রচার হতে হতে একটা নির্দিষ্টভাবে এটা বিভিন্নভাবে ছড়িয়ে পড়ে। এখন ঘন্টায় ঘন্টায় সম্প্রচার তো কোনো ব্যাপারই না। যখন প্রথম সম্প্রচার হয়েছিল, এটা হচ্ছে মূলত হচ্ছে ইলেকট্রনিক মিডিয়ার একটা চরম বিকাশের যুগে গিয়ে পৌঁছেছে। এটা হলো ব্রডব্যান্ড। আমরা যে স্যাটেলাইট ছেড়ে দেখবে যে বিভিন্ন টেলিভিশন বা আমরা কিভাবে ইনফরমেশন পাই, একটা ইনকোডার ডিকোডার থাকে, অর্থাৎ যে আমরা ক্যামেরা দিয়ে ছবিটা তুলছি সাথে সাথে 10 সেকেন্ডের মধ্যে ওটা মানে চলছে যাচ্ছে স্যাটেলাইটে, ওটা ডাউনলোড হচ্ছে, আবার সে ছবি পাঠাচ্ছে। একটা 10 সেকেন্ড, মানে এই যে আমি কথাটা বলছি এটা যদি লাইভ হয় তাহলে এটা 10 সেকেন্ড বাফার নেবে, ওটাকে বাফারিং বলে। তার কারণ হচ্ছে ওটা স্যাটেলাইট ক্যাচ করবে, আবার ফেরত পাবে মোট 8 থেকে 10 সেকেন্ড। এটা হলো হচ্ছে সিম্পল এই হচ্ছে এই অঙ্ক। এবার চলে এলো হচ্ছে ইলেকট্রনিক মিডিয়ার পর থেকে, সেটা এলো হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়ার দুনিয়ায়, যেটাকে বলা হচ্ছে ওয়েব দুনিয়া, ওয়েবকাস্টিং। এখানে যে কেউ, এবং তার সাথে সাথে জন্ম হলো যেই সময় তৈরি হয়েছিল যে স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাসটা, এই কারণেই বললাম যে এখন যে কোনো মানুষ কিন্তু সে নিজেকে এক্সপ্রেস করতে পারে, যেটাকে বলা হয় সিটিজেন জার্নালিজম আমরা নাম দিই অনেক ক্ষেত্রে। যে একজন নাগরিক সেই সংবাদদাতা, সেই সংবাদটা সে তৈরি করছে, ইনস্ট্যান্ট সে বলছে তার মতো করে। এই করতে করতে এখন একটা ওয়েবের দুনিয়া এবং সোশ্যাল প্ল্যাটফর্ম আমরা যেগুলোকে বলি, ফেসবুকের আগে ছিল অর্কুট, অর্কুটের পর এলো ফেসবুক, ফেসবুকের পর পরপর সোশ্যাল যে মিডিয়া প্ল্যাটফর্মগুলো এসেছে সেগুলো পরপর। এগুলো কিন্তু ওয়েবে, এখানে কিন্তু সবসময় লাইভ করা যাচ্ছে, সবসময় হচ্ছে ডেটা স্টোর করা যাচ্ছে, ডেটা ডিকোড করা যাচ্ছে, যা কিছু আছে সেগুলো। অর্থাৎ এটা হলো হচ্ছে সোশ্যাল মিডিয়া, এনিবডি ক্যান পার্টিসিপেট। অনেক ইউটিউবারের তৈরি হয়েছে, আমরা জানি তারা অনেক ভালো রোল প্লে করছে এবং অনেকে এটাকে দেখায় তাদের নিউ চ্যালেঞ্জ। তারপর হচ্ছে দ্য নিউ চ্যালেঞ্জ, কেউ বলেন যে হচ্ছে নিউ থ্রেট, কেউ কেউ বলছেন টু দ্য মিডিয়া। থ্রেট কিছু ব্যাপার নেই। স্বাধীনতার স্বপ্ন নিয়ে যদি সংবাদপত্র তৈরি হয়, আমরা বাংলার ইতিহাসে জানি দাদা ঠাকুর, একজন যে কোনো ইউটিউবারের থেকে এগিয়ে। তিনি নিজে লিখতেন, লেখাটা তিনি কম্পোজ করতে জানতেন, অর্থাৎ এই টাইপোগ্রাফি যেটাকে বলে উনি করতেন। উনি নিজেই একটা প্রেস তৈরি করে নিয়েছিলেন, এতটাই স্বনির্ভর উদ্যোগী বাঙালি ছিলেন। তিনি নিজে ওটা বানিয়ে নিয়েছিলেন, নিজে ওটা চালাতেন, নিজে বিক্রি করতেন। এবং আমাদের এই দাদা ঠাকুরকে নিয়ে সিনেমাও আছে, আমরা জানি বাংলার সিনেমা আছে, এটা হিট ছবি। তো এই ইতিহাসটা আজকে ইউটিউবারও তাই করে। অনেক ইউটিউবার এই যে মোজো যেটাকে বলা হয়, আমরা বলি জার্নালিজমে মোজো, মোবাইল জার্নালিজম, মোবাইলটাকে সে ক্যাচ করছে, এরকমভাবে ধরছে, সে ধরে সে কখনো নিজেকে দেখাচ্ছে, কখনো এরকম একটা বলতে বলতে, যেটাকে আমরা ধারাভাষ্য বলি বা ভয়েস ওভার বলি, দিতে দিতে যাচ্ছে। এই 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 তার একটা ডেভেলপমেন্ট হয়ে গেছে। ফলে এখন যে কেউ এনিবডি, মানে আপনার অ্যাসোসিয়েশন অফ ব্লাড ডোনার্সের প্রোগ্রাম হচ্ছে, আপনি সবাইকে পৌঁছতে পারেননি, আপনার চ্যানেল মানে রয়েছে, আপনি সাবস্ক্রাইব করা আছে সেখানে, ওয়েবসাইট হোক, যে কোনো মাধ্যমে, বা ইউটিউব হোক বা ফেসবুক চ্যানেল হোক, ওরা যাচ্ছে, লোকে ইনস্ট্যান্ট দেখছে যে হোয়াট পিপল আর ডুইং, আপনারা কী করতে চাইছেন বা কী করছেন, আপনারা আহ্বান এটা জানাতে পারবেন। কেননা এটা হচ্ছে মোদ্দা কথায় এই যুগটা এখন ওয়েবের দুনিয়ায় গেছে। লোকে বলছে ইন্টারনেট, পরবর্তী ক্ষেত্রে বলছে স্পেকট্রামে, অর্থাৎ এত ডেটা এত দ্রুতগামী যে কলকাতা শিয়ালদহ এই অঞ্চলে একটি বিবদমান দুই গোষ্ঠীর মধ্যে এই মুহূর্তে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে, ব্যাপক সংঘর্ষ চলছে। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন
সেই ছবি। ব্যাপক সংঘর্ষের মধ্যে দুই পক্ষ বোমাবাজি করছে, ইতিমধ্যে কিন্তু পুলিশ এসে পৌঁছয়নি, এলাকা জুড়ে একটা চাঞ্চল্য দেখা যাচ্ছে। এই ব্যাপারে বিস্তারিত, কেন এটা কিভাবে হলো, কেন